আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নায় ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো লাউ পাতায় চিকেন পাতুরি। আমরা হয়তো অনেক রকম মাছের প্রিপারেশান খেয়েছি লাউ পাতাতে পাতুরি, আজকে আমি বানাবো চিকেন পাতুরি। এখানে দেখুন চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট না, কিমা মতো অল্প অল্প একটু মানে কড়া কড়া মতো আছে, এরকম মুখে লাগে এরকম মতো করে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি 1.5 চা চামচের মতো নিয়েছি। ধনেপাতা কুচি, আর এর মধ্যে আমি 4টের মতো কাজু নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে পেঁয়াজ নিয়েছি 2টো। এটা আমি একটু বেটে নিয়েছি। সরষের তেল নিয়েছি, এটা হচ্ছে টুথপিক, আর এই যে লাউ পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে এটা আমি ম্যারিনেট করে নেব। নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়োটা মাখ করে আমি নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি অল্প দিচ্ছি কারণ এর মধ্যে আমি বাটা মশলা আছে, বাটার মধ্যে লঙ্কা দিয়েছিলাম। পোস্ত বাটা, আর এই পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, এতটা লাগবে না। 2.5 চা চামচের মতো আমি দিলাম এতে। এর মধ্যে ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, অল্প একটু এখন তেল দিচ্ছি। এটাকে আমি হাতে করে আগে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এবার আমি টুথপিকগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার আমি একটা করে এরকম লাউ পাতা নেবো। এটা আমি লাউ পাতাতে বানাচ্ছি, আপনারা কলা পাতাতেও বানাতে পারেন। তার ক্ষেত্রে কলা পাতাটাকে একটু সেঁকে নেবেন, নাহলে মোড়ার সময়তে ভেঙে যাবে। এইভাবে একটা কাঁচা লঙ্কা দিলাম, এইভাবে দিয়ে উপর থেকে একটু সরষের তেল ভালো করে এইভাবে দিয়ে এইভাবে আগে মরলাম। এইভাবে টুথপিক, 2টো করে টুথপিক লাগবে, একটা এইদিকে একটা আর এইভাবে একটা। মুড়ে নিয়েছি, নিচে আর একটাই মুড়ে নিচ্ছি। আমার এই লাউ পাতাগুলো খুব বড় বড়, ওই জন্য মোড়ার সময় একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এইভাবে একটা, এইভাবে একটা, দেখুন এভাবে আমি প্রত্যেকটা মুড়ে নেবো এভাবে। দেখুন গ্যাসটা অন করে দিয়েছিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি। আজকে এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। আপনারা এটা ভাপিয়েও নিতে পারেন এইভাবে।
হয়েছে। এবার আমি আরেক দিকটা উল্টে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন পাপড়িগুলো হয়ে গেছে, দেখুন। এগুলো আমি তুলে নেবো। আর একটা আছে, তেল আছে, এর মধ্যে আমি আরেকটা দিয়ে দিলাম। পাতুরিগুলো আমার সব রেডি হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এবার কাঠিগুলো কীভাবে খুলে নেব। ভেতরের অংশটা দেখুন। একদম ধোয়া মোটা ভাতের সাথে একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।